إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا الله 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 لا إله إلا الله 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 إلا الله
illallah, 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 لا إله إلا الله محمد رسول الله কিছুক্ষণ ধ্যান করেন আশিরাই থেকে ফেরদানি রাহিমাহুল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الله الله Allahu Allah, 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 Allahu Allah.
Allahu Allah, 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 Allahu Allah. تبارك اسمك وعلي نفسي إليك فرجان الله وزرعه لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله 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 الله
أستغفر الله الذي لا إله إلا هو أستغفر الله لي وسائر المسلمين أستغفر الله لي وللعالمين اللهم صل وسلم وبارك على محمد رسول الله اللهم صل وسلم وبارك على محمد رسول الله اللهم صل وسلم الحمد لله اللهم ارزقنا حبك حب حبيبك اللهم اجعل حبك حب خشيتك اللهم اجعل حبك حب من نفسي واهلي من المعايب ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا إنك من تغفر وما للظالمين من أنصار وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ربنا لا تؤاخذنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته ربنا ولا تحملنا ما لا طاقة لنا واغفر لنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صلى الله تعالى على خير خلقه سيدنا وشفيعنا الحمد لله বর্ষাটা একদিনে এখন আসছে না এই ঢালের উৎসব বর্ষাটা আগে শিখতে হবে চশমাটা বাইরে রেখে চলে এসেছি যেখানে থেকে চশমাটা রেখে চলে এসেছি নিয়ে আসছি আচ্ছা যাবেন যে আগে চলে যাবে কিন্তু বসার তো আগে বসতে হবে বসার শিখতে হবে সুন্দর তরিকা গায়ে সব কেমন লাগে
ইলতিজাম মানে কি? ইলতিজাম ইহতিমাম মানে কি? ইহতিমাম পাবন্দি মানে কি? মানে এখন প্রচুর ভাষা लाजिम पकड़ना, इंतजाम মানে লাজিম पकड़ना মানে এটা মজবুতির সঙ্গে ধরা, অপরিহার্য করে নেওয়া। অপরিহার্য করে। আর ইহতিমাম মানে ইহতিমাম মানে গুরুত্ব সহকারে করা, পাবন্দি করা, একাধারে করা। নামাজ পাবন্দির সঙ্গে পড়ো মানে কি? ইহতিমামের সঙ্গে আল্লাহ কোরআন পাকে বলছেন, শেখাচ্ছেন বান্দাকে, এই বান্দা এরকম দোয়া করবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রভু, আপনি নামাজ যথারীতি আদায় করার তৌফিক আমাকে দান করুন, আমাকে দান করুন, আর আমার সন্তান সন্ততি তাদেরকেও দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের, তারপর বলছে হে আমাদের প্রভু, আপনি আমার দোয়াকে কবুল করেন। আমরা যে ভাষা জানি করতে শিখলো, আল্লাহ জবানে কথা বিশেষ করে বলতে পারছি, ব্রেন কোথায় পেল? যিনি সারা দুনিয়ার ব্রেন দিয়েছেন তিনি তো ভালো জানেন যে মানুষের কোনটা বলতে হবে। সেই কারণে তাঁর দোয়ার উপরে কোনো দোয়া নেই, তার নবী পাক দোয়ার উপর কোনো দোয়া নেই। সেই কারণে কোরআন পাক হাদিস পাকের দোয়াগুলো আছে সেইগুলো বেশি করে পড়া যাবে। আর শুনিয়ে শুনিয়ে মানুষের গেয়ে গেয়ে ওতে ফায়দা তত হয় না। গেয়ে গেয়ে যেগুলো হয় মুখস্থ করে করে আন্তরিকতা থাকতে হবে দোয়ার মধ্যে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে দোয়ার মধ্যে, এতেই ফায়দা। আর গোপন দোয়া বেশি উপকার, যেটা মনে মনে বলা হয় গোপন দোয়া। আসলে রাত্রে কে শিখেছিলেন আপনি? হ্যাঁ, এইগুলো আপনি লিখে দিয়েছিলেন? আমি যে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, সবটা হয় না, তাই আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা হয়েছে। আমি লিখে দিই তখন মুখস্থ করেন, তাহলে কি হয়? মুখস্থ বেশিরভাগ হয়ে গেছে, একটা হয় না, একটা দুটো। হ্যাঁ, রাত্রে করতে হবে, সব ছাড়লে হয়। বলো একটা বল, কী হতে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা আনতা মাওলাহা। বলি ওহা ও মাওলাহা। তারপরে এই দিকে যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কালিল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তারপর এই দুটো হয় না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল্লাহ ইন্নাকা সাআলতানা মিন আনফুসিনা মা লা নামলিকু ইল্লা বিকা ফাআতিনা মা ইউযিকান্না, এসব নবীজির দোয়া। আল্লাহুম্মা ইন্না কুলুবানা নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইয়্যা ফাইযা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ানা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। তৌহিদ আছে, কি আছে? তৌহিদ আছে। আল্লাহ যেটা করেন সেইটাই হয়, আমরা যা কিছু করি কিছু তৌহিদ। নবীজি দোয়া করে আল্লাহ আতি নাফসি তাকওয়াহা, বললাম আপনি আমাকে তাকওয়া দান করুন, আমাকে আমার হাতে নেই, আমি পারি না।
আমি বলবো যে আমি মুত্তাকি, আমি পরেজগার, আমি তাকওয়া করতে পেরেছি, বলতে পারি না। আপনি আমাকে দান করুন, আপনি আমাকে কে বলছেন? আমি তো বলে ফেলি মুত্তাকি হয়ে গেছি। যাক্কিহা, আমার অন্তরকে আপনি নিষ্কলুষ করুন, পবিত্র করুন, ত্রুটিমুক্ত করুন, পাকসাফ করুন। যাক্কিহা টান হবে না, জাক্কিয়া টান হবে না তো? ঠিক ঠিক জাক্কিয়া টান হবে না তো? না, জাক্কিয়া। যাক্কিহা। أنت خير من زكاها, أنت خير من জাক্কা, হ্যাঁ, আপনি সব থেকে উৎকৃষ্ট নির্মলকারী, পবিত্র। পবিত্রকারী। অন্ত ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আমার নফসের গার্জেন আপনি, মনিব আপনি। ফের আবার বলছেন আমার নবী ইন্নাকা সাআলতানা মিন আনফুসিনা মা লা নামলিকু ইলাক, আপনি আমাদের থেকে এমন আপনি জিনিস চাচ্ছেন যে আমাদের এখতিয়ারে নেই, আমাদের। হ্যাঁ, তোমার তৌফিক ছাড়া, তুমি যদি দাও তাহলে হবে। ফাতিনা মা ইউরদিকা আন্না, তাই আপনি এমন জিনিস আমাদের দান করুন যাতে আপনি খুশি হন। আপনি আল্লাহ ইন্না কুলুন, আরও পরিষ্কার করে ইন্না কুলুবানা নওয়াসিয়ানা জাওয়ারানা, আল্লাহ আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমাদের চটি পেশানি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, মানে আপাদ মস্তক, আপাদ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, এসব আপনার হাতে আছে, আপনার আয়ত্তে আছে। আপনার এর মালিক আমরা নয়, আপনি এর মালিক আমাদের করেননি, আপনার অধীনে এসব আছে, বুঝেছ? টানতে পারো চোখকে, হৃদয়কে টানতে পারো, বলো, কানকে টানতে পারো, অঙ্গ প্রত্যঙ্গে টানতে পারো। কে টানতে পারে? অন্যায় কাজটা কে রুখতে পারে? আল্লাহ। আল্লাহ ইন্না কুলুবানা ওয়া নওয়াসিয়ানা জাওয়ারিহানা বিয়াদিল্লাহ, আমার হৃদয়, আমাদের পেশানি চুটি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার অধীন, আপনার আয়ত্তে। লাম তুমাল্লিকনা মিনহা শাই, এর মধ্যে কোনো কিছুর মালিক আপনি আমাদের বানাননি। ফাইদা ফালতা যালিকা বিনা, যখন এইরকম অবস্থান আপনি করেছেন আমাদের ক্ষেত্রে, ফাকুনান্ত ওয়ালিয়ানা, তাহলে আপনি আমাদের গার্জেন হয়ে যান। আপনি সরল পথে প্রতীক করুন, সঠিক পথের প্রতীক আমাদের করে দিন। কি সুন্দর, এখন বুঝতে করেন কেন? कामयाबी तो काम से होगी, बोलो बोलो, कामयाबी तो काम से होगी, ना कि हुस्ने कलाम से। না কি হোসনে কালাম সে। এই চারদিকে যে চটকদারি কথা চলছে এতে হবে না, এতে কামিয়াবি। যে ফাঁট বেশি আছে, যে অহমিকা বেশি আছে, ও ঝরে পড়বে, শয়তান গালে আনিয়ে দেবে, আর তাই মানুষের শুনিয়ে দেবে। तारफर लाइन के जिक्र के इल्तिज़ाम से होगी, फिक्र के एहतमाम से होगी। कामयाबी तो काम से होगी, ना कि हुस्न कलाम से। जिक्र की इल्तिज़ाम से होगी, फिक्र के एहतमाम से। अच्छा, ये तो बुजुर्गान दीन औलिया किराम তাদের যা মত হলো, তাদের কথা হলো, সব বলেছেন সব কথা। কিন্তু তাদের কথা বললেনি, কোরআন পাক হাদিস পাকের কথা বলেছে। কোন আমলটার কথা খুব বেশি করে করতে বলেছেন আল্লাহ? আল্লাহ নামাজ বেশি করে পড়ে, এরকম বলেছেন? নবী নামাজ পড়তেন অনেক বেশি, রাত্রে পা ফুলে এরকম বলেছেন। আল্লাহ স্বয়ং বলেছেন কোন আমলের কথা, যে তোমরা বেশি করে করো,
রোজা বেশি করে করো। জিকিরের কথা বলেছেন, বেশি করে করো। জিকিরের কথা কোথায় আছে বলো, কোথায় কোথায় يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا তারপরে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। رحيما এটা কোন সূরা আছে? سورة أحزاب ঠিক বলেছো। এর আগের আয়াত পাকি ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها তার মানে الذين কি, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ স্মরণ করো খুব বেশি পরিমাণ। আরেকটা ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এটা কি এরকম কোথায় আছে? সূরা সূরা জুমআতে 28 নম্বর পারা সূরা জুমআতে আছে। ঠিক ঠিক, এটা কি বলা হলো? ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি পরিমাণে করো, হতে পারে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। হতে পারে লাআল্লাকুম, শায়দ কি তুমি কামিয়াব পাবে। তাই অবশ্যই হবে। আল্লাহ কোন সব জায়গায় আল্লাহ কিস জন্য আসে সেটা জানতে হবে তো। সম্ভব। যাতে করে তোমরা সফলকাম হতে পারো। যাতে করে তোমরা তাহলে এখানে কি হলো? বেশি জিকিরের কথা হয় না, বেশি কথা, বেশি নামাজের কথা নেই, জিকিরের কথা। কেন? আর বেশি ভুলে যায়, এমন ভোলার উপকরণ আছে দুনিয়ায়, তো রোজার ভিতরেও ভুলে যাবে আল্লাহকে, নামাজের ভিতরেও আল্লাহকে ভুলে যাবে। বুঝতে পারনি? ভালো করে বোঝো, নিজে মিলিয়ে নাও অন্তরের সঙ্গে। বুঝতে পারছেন না? নামাজের পড়ছে আল্লাহর জন্য, কিন্তু ভুলে যাচ্ছে। আর ভিতরে একটা আছে বয়োবৃদ্ধির জন্য, স্মরণশক্তি কমের জন্য ভুলে যাওয়া, একটা আছে দুনিয়ায় এমন জড়িয়ে আছি, এক একটা সেই দিকে এমন টেনে রেখেছে ভুলে দিচ্ছে। বলবে তো জি বেশি কথা বুঝে আসছে। তা সেই কারণে বেশি করে মনে রাখতে হবে না। আচ্ছা, এই যে বুজুর্গানদের কথা, তারা ইলতিজামের সঙ্গে মানে লাজিমি করে নিত, অপরিহার্য করে নিত আল্লাহ জিকির কি, আর না ছাড়ে তাকেই বলে অপরিহার্য, ফরজের মতো জরুরি করে নিত। আর ইহতিমাম মানে পাবন্দির সঙ্গে, আজকের করছি কালকের করবো না, না। যেমন রব্বি জাআলনি মুকিমাস সালাত মিন যুররিয়াতি, নামাজ যথারীতি আদায় করার তৌফিক দান করো, এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দেবেন। তার মানে কি, নামাজ যেমন পড়া কর্তব্য, আল্লাহ খুশি হবেন সেই রকম নামাজ পড়ে তৌফিক দান করো। এতে কি এসে গেল? নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে, তকবীরে উলার সাথে পড়তে হবে, সফে আউয়ালে পড়তে হবে, প্রথম লাইন, প্রথম লাইন। কই খন্দকার সাহেব কোথায় হচ্ছেন নাকি? আমি চলে গেলাম, কি জানি, আমি তো অসুস্থ মানুষ, সকালে চলে গেলাম, বলি নামাজ প্রথম লাইনে পড়বো, অথচ আমি যাচ্ছি এখান থেকে সুন্নত পড়ে, আর মাত্র কমেন্ট বাকি বলো, কিন্তু আমার পড়িয়ে দিয়েছেন আল্লাহ, প্রথম লাইনে পড়ে দিতে হবে। ঈদের নামাজ এই কালকে মাহফিলে ওইখান থেকে সুন্নত করে আপনি যাচ্ছেন, এইখানে সুন্নত পড়ে গেছে, কবির সুন্নত পড়ে গেছে, আর মাত্র কমেন্ট বাকি। মুসলাট বলি চলো, ওর বলি চাবি দেবে, চাবিটা দিয়ে আসবে। আর কি আল্লাহর রহমতে ঠিক পৌঁছে গেছি, আর একদম উপরে সেখানে পড়ে গেল প্রথম লাইনে। আল্লাহ পড়ে প্রথম লাইনে পড়তে হবে, তকবীরে উলায় পড়তে হবে, জামাতের সঙ্গে পড়তে হবে। জ্ঞানী লোকেদের তারিফ আল্লাহ করেছেন
যারা আল্লাহ জিকির করে, যারা এই ফিকির করে আল্লাহ কুদরতের ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে চিন্তা फिक्र करे तो कामयाबी तो काम से होगी ना कि हुस्ने कलाम से, जिक्र के इल्तिज़ाम फिक्र के एहतमाम से होगी। ये দুটো জিনিস, জিকির আর ফিকির। না কীভাবে আল্লাহ পয়দা করেছেন সব আল্লাহ কোনো বছর কামের মধ্যে চিন্তা গবেষণা করতে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আসমান জমিনের সৃষ্টিতে দিনের পর রাত আর রাতের পর যেদিন আসছে এর মধ্যে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে। এই আল্লাহ পাকের কুদরত কে উপলব্ধি করতে পারবে, কে বুঝতে পারবে? আল্লাহ বলেন তারা জ্ঞানী, যারা সত্যিকারের বাস্তব পক্ষে যারা জ্ঞানী তারাই উপলব্ধি করতে পারবে। আল্লাহর কুদরতের নিদর্শন যে আসমানের সৃষ্টির মধ্যে, জমিনের সৃষ্টির মধ্যে এবং দিনের পরে রাত, রাতের পরে দিন, যে আল্লাহ বানাচ্ছেন জ্ঞানী মানুষদের জন্যে যে আল্লাহর পাওয়ার পথ আছে, চিনতে পারবে তারা এর দ্বারা। জ্ঞানী মানুষ কারা বলো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, বলতে পারবে কেন? হাফেজ সাহেব, ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ভালো করে মিলে না, ওই কবিতার সাথে মিলে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া জুনুবিহিম, যারা আল্লাহর স্মরণে রত থাকে দণ্ডায়মান অবস্থায়, বসে বসে আর শায়িত অবস্থায়, মানে কোনো অবস্থায় তার স্মরণ বাদ যায়, তাদের জ্ঞানী বলেছেন। মাথা মারতেছ, চুরি করে পাঁচটা হয়ে ডাক্তারি হচ্ছ, মাথা মারতেছ, ফাঁকি দিয়ে 2-4টে পড়ে কত কী পড়েছে বলো? জ্ঞানী হয়ে গেছে, জ্ঞানী হয়ে গিয়ে বম তৈরি করছে মানুষকে মারবার জন্য। এই জ্ঞানী পশু তো করে না, পশুর থেকে আরও খারাপ। যারা কখন তার সৃষ্টিকর্তাকে বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়েও স্মরণ রাখি, বসে বসে স্মরণ রাখে, শুয়ে শুয়ে স্মরণ রাখে। আল্লাহ জুনুবি ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, এত বড় কী করে করলেন, এত বড় কত বড় কুদরতওয়ালা, তিনি কত বড়, বুঝেছ? এই দু লাইন এসে গেছে তো, দেখো। कामयाब तो काम से होगी ना कि हुस्न कलाम से, जिक्र की इल्तिज़ाम से होती है, ना कि ফিকির কি ইহতিমাম से। তাহলে আল্লাহরা যা বলেছেন সব কোরআন পাক হাদিস পাকের কথাই বলেছে। এটা একিন রাখবে। হ্যাঁ, অনেক অনেক কথা বলে। একজন হাফেজ আব্দুল গফফার সাহেবের মরিদ আমাদের গ্রামে আছে, দোয়া করে আমার জন্য সবসময় সব। হুজুর একজন বলছেন, বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ঠিক বল। বুঝতে পারি, এটা আমার মনে যাচ্ছিল এক্ষুনি, সব লোক বলে। সব লোক বলে, কারা বলে? বিভ্রান্ত যে সমস্ত মানুষ তারাই বলে, তাদের যারা বিভ্রান্ত করছে তারাই বলে। আমি বললাম, দেখো তুমি সঠিক, তুমি অপরিতে যাবে কেন? তুমি বললাম আমাদের মুরব্বীরা করেছেন না, সঠিক করেছেন, আমরা সেই পথেই আছি। আর জাকারিয়া রহমাতুল্লাহ তিনি তো এইরকম জিকির করেছেন নাকি? বলো, যেখানে যত জায়গায় যত আল্লাহর ওলি বান্দা, তারা তো এইরকমই জিকির করেছেন। আমরা যেরকম করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, থানভী রহমাতুল্লাহ সব ভুল করে গেছে।
আল্লাহ আল্লাহ এইসব জিকির কোথায় আছে? আচ্ছা তোমার বড় চোখ থাকলে তবে তো দেখতে পাবে, জ্ঞান থাকলে তবে তো বুঝতে পারবে সূরা মুজাম্মিলে কী আছে বলো। ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি ইলাইহি তাবতিলা। এই এটা তাবাত্তাল এর ভিতরে থেকে এসে গেল এই আয়াতটাকে। একদম নিরিবিলি এক জায়গায় একশেষ আল্লাহর সঙ্গে ধ্যানে থাকা হলো তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সব কিছু থেকে অন্তরের সম্পর্ক ছিন্ন করে একবারে থাকা। তার মানে এই সংসার ছেড়ে সব ছেড়ে গিয়ে বনে জঙ্গলে গিয়ে নয়, সকলের ভিতরে থাকবে, তোমার দিলের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে। এইরকম অভ্যাস করতে হবে, অভ্যাস। কিন্তু ওয়াজকুর ইসমা রব্বিকা এর মানে কি? তোমরা আল্লাহর নামের জিকির করো। তা আল্লাহ আল্লাহ এইটা জিকির করতে হবে না? তো আল্লাহ তো কোরআন পাকে বলছেন তো আল্লাহর নামে জিকির করো। বুঝেছো? জি, ইসিম মানে নাম, আল্লাহ আল্লাহ জিকির। কত রকম পায় তারা। আর বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। বলছে গুনাই কাবিরা হবে বলে। হ্যাঁ কী বল? বলছে গুনাই কাবিরা হবে যদি কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করে। আমি নিজের কারণে শুনে বলতে গেলাম। ও দুনিয়া আছে না, ও দুনিয়া আছে না আখির জগতে। একদিন ইমাম সাহেব বলছেন তোমরা যে সব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। তাকে এই জন্য তাহলিদে এটা বলেছেন যে তোমরা গেছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিছু নেই, একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহই আল্লাহ, কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া। অবশ্যই এইটাই বলছি, কোনো মাহবুদ নেই আল্লাহ উজ্জ্ব থাকে কি? হ্যাঁ, উজ্জ্ব থাকে মনে মনে থাকে তো। মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ তো আছেই আছে। আমি বলছি আগে বলার পর তো কোথায় বললাম ওরা হুজুর আসলে পীর বিরোধী, ওই জন্যই এইসব কথাগুলো নিয়ে মাঝে মধ্যে বলাবলি করে। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ আমি ভাত খেয়েছি, এটা বলতে পারে। যদি হুঁ বলে তো হয়ে যাবে তো উত্তর। জি হ্যাঁ, এই তো জি হ্যাঁ উত্তর হবে না। জি, বুঝতে হবে তো কেউ প্রশ্নকারী কেউ প্রশ্ন করে তার উত্তরে জি হ্যাঁ করে। এটা আরবি ভাষাতেও আছে, এটা সমস্ত ভাষাতেই আছে। সব ভাষা নেই, আরবিতে ব্যাকরণ কায়দা সহ লেখা আছে। আর